Now I'm going to discuss about one part of verb, that is auxiliary verb, বেঙ্গলি সাহায্যকারী ক্রিয়া or helping verb। ঠিক আছে, তাহলে এরপর আমরা আলোচনা করব auxiliary verb নিয়ে। খুব সহজ, একটু মন দিয়ে দেখো এবং তোমরা পুরো পেপারটা, পুরো যে আমরা বোর্ডটা লিখে রেখেছি, এই পুরো বোর্ডটা যেভাবে আমরা লিখে রেখেছি সেইভাবে তোমরা লিখে রাখো। ঠিক আছে, তাহলে এই ছকটা দেখলেই তোমাদের অক্সিলারি ভার্বটা এক চোখের মুহূর্তে তোমাদের ভেসে উঠবে। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব অর সাহায্যকারী ক্রিয়া। দেখো আমি লিখে রেখেছি 16টি। অক্সিলারি ভার্ব কটা আছে? 16টা আছে। মনে রাখবে অক্সিলারি ভার্ব কটা আছে? না, 16টা আছে। অক্সিলারি ভার্বকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে পিওর অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। ঠিক আছে, পিওর অক্সিলারি একদম পুরোপুরি অক্সিলারি, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। এটাকে মডেল বলা হয়। কেন বলা হয় মডেল? অক্সিলারি মানে সাহায্যকারী ক্রিয়া, সবসময় মেন ভার্বকে সাহায্য করে। তাহলে এরপরে আমরা শিখবো মডেল অক্সিলারি। দেখো মডেল অক্সিলারি 13টা আছে, এখানে কাউন্ট করে নেবে। হ্যাঁ, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। ঠিক আছে, 13টা মডেল অক্সিলারি ভার্ব আছে এবং মুখস্থ করে নেবে, অবশ্যই মুখস্থ করে নেবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করে নিলে তোমাদের সারা জীবন কাজে লাগবে। দেখো কীভাবে মুখস্থ করবে, সহজ উপায় বলেছি, সহজ উপায়ে মুখস্থ করার উপায় বলেছি। এখন দেখো শ্যাল উইল মনে রাখলে, শ্যাল উইলের পাস্ট টেন্স হচ্ছে শুড উড। ক্লিয়ার? ক্যান মনে রাখলে, ক্যানের পাস্ট টেন্স কুড। মে মনে রাখলে, মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট। হ্যাঁ, তাহলে শ্যাল উইল ক্যান, হ্যাঁ, মে মাস্ট ইউজ টু অট টু, 11টা। ঠিক আছে, তাহলে শ্যাল উইল শুড উড ক্যান কুড মে মাইট, হ্যাঁ, মাস্ট ইউজ টু অট টু। ঠিক আছে, এরপরে এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এর মধ্যে সেমি মডেল কতগুলো আছে, সেমি মডেল কেন বলছি সেটাও আমি পরে বলছি। ঠিক আছে, সেমি মডেল বলছে এই কারণে না, এই দুটো ভার্ব যে টু নিড আর ডেয়ার, এই যে টু নিড আর ডেয়ার অনেক সময় মেন ভার্ব হিসাবেও ব্যবহার হয়, শুধু মডেল হিসাবে ব্যবহার হয় না, অনেক সময় মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। তার জন্য এদিকে বলা হচ্ছে সেমি মডেল। কিন্তু যে মডেল অক্সিলারি এরা কখনোই মেন ভার্বের হিসেবে বসে না, সব সময় অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তাই এদের মডেল ভার্ব বলে। তাহলে বুঝতে পারছো কেন মডেল ভার্ব বলছে? এদিকে মডেল ভার্ব কেন বললো না, এরা কোনো দিনই মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, এরা সবসময় মেন ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। বোঝা গেছে? তাহলে মডেল অক্সিলারি হচ্ছে, মডেল ওয়ার্ডটা কেন ব্যবহার হলো না, মডেল ওয়ার্ডটা এই জন্য ব্যবহার হলো যে পিওর অক্সিলারি, পিওর ভার্বের ক্ষেত্রে এরা মেন ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু এরা মেন ভার্ব হিসেবে কোনোদিন কাজ করে না, এরা সবসময় মেন ভার্বকে সাহায্য করে, তার জন্য এদিকে মডেল বলে। আর সেমি মডেল কেন বলছে না, সেমি মডেল বলছে একটাই কারণ না, সেমি মডেল হচ্ছে এইটার মানে এটাকে অনেক সময় এই দুটো যে ভার্ব দেয়, দুটো ভার্বকে অনেক সময় মেন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে, তার জন্য এদিকে সেমি মডেল বলা হয়। ক্লিয়ার? তাহলে এই দুটো কনসেপ্ট সম্বন্ধে তোমাদের আশা করি ধারণা হলো। হ্যাঁ, আর একবার আমি টোটাল ব্যাপারটা শর্টে ডিসকাশন করে দিচ্ছি ইন এ ওয়ার্ড। দেখো অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব অর সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া মানে বুঝাচ্ছো তো যে এটা সবসময় মেন ভার্বকে, প্রধান যে ক্রিয়া তাকে সাহায্য করবে। ঠিক আছে, এটা দুটো ভাগ, একটা হচ্ছে পিওর অক্সিলারি, এর দুটো ভাগ, একটা হচ্ছে পিওর অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি। পিওর অক্সিলারি কটা আছে? 3টে আছে। মডেল অক্সিলারি আছে কটা? 13টা। এটা পিওর অক্সিলারি কেন বলছি না, এই পিওর অক্সিলারি বলার কারণ হচ্ছে এই যে 3টে ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই 3টে যে ভার্ব, এই 3টে ভার্ব অনেক সময় মেন ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়, অন্যথা অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখনো অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, তার জন্য এদিকে বলা হচ্ছে পিওর অক্সিলারি। আর মডেল অক্সিলারি এতে কেন বলা হচ্ছে না, এই যে 13টা যে ভার্ব, হ্যাঁ, এই 13টা ভার্বের মধ্যে 11টা ভার্ব, এই 11টা ভার্বটা
এগারোটা ভার্ব কোনোদিন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। এরা সবসময় কি করে না মেন ভার্বকে সাহায্য করে, ঠিক আছে, সবসময় হেল্পিং হিসেবে কাজ করে। তার জন্য এদিকে বলা হয় মডেল অক্সিলারি, ঠিক আছে, মডেল বলা হয়, এই জন্য এদিকে মডেল বলা হয়। যেমন শ্যাল উইল, হ্যাঁ, ক্যান কুড, হ্যাঁ, তারপরে উড শুড উড, মে মাইট, অট টু, হ্যাঁ, অট টু, ইউজ টু, মাস্ট। আর সেমি মডেল কেন বলা হচ্ছে দেখো, সেমি মডেল কেন বলা হয় দেখো না, এই দুটো যে ভার্ব টু নিড আর টু ডিয়ার, এই দুটো ভার্ব অনেক সময় মেন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, তার জন্যেই এদিকে বলা হচ্ছে সেমি মডেল। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম যে অক্সিলারি ভার্ব 16টা এবং 16টা ভার্ব শিখলাম। তাহলে মডেল অক্সিলারি একটা উদাহরণ দাও। আই শ্যাল ডু ইট, হ্যাঁ, আই শ্যাল ডু ইট, আমি এটা করব। তাহলে আই শ্যাল ডু ইট, হ্যাঁ, দেখো আমি এখানে লিখি শর্ট করে, আই শ্যাল ডু ইট। দেখো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর ইটটা হচ্ছে অবজেক্ট, এখানে ডুটা হচ্ছে মেন ভার্ব, আর শ্যালটা দেখো এখানে বসেছে। এই সব ভার্ব যে 11টা ভার্ব, এই 11টা ভার্বই কিন্তু সবসময় মেন ভার্বকে সাহায্য করে, ঠিক আছে, এরা কোনো দিনই ইন্ডিভিজুয়াল বা এককভাবে বসতে পারে না, ঠিক আছে। তাহলে অক্সিলারি ভার্বে আরও কী করে ব্যবহৃত হয় আরও এক্সাম্পল দিয়ে আমি আরও ডিসকাস করছি, তোমরা ভালো করে লক্ষ্য রাখো। এরপর তোমরা দেখো, লক্ষ্য করো যে দুটো এক্সাম্পল দিয়ে আমি ভালো করে অক্সিলারি ভার্বটা কীভাবে ব্যবহৃত হয় সেটা বোঝাবো, ঠিক আছে। দেখো প্রথমে আমি লিখে রেখেছি আই অ্যাম ডুইং ইট, এটা একটা সেন্টেন্স, আই অ্যাম ডুইং ইট। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ডুইংটা হচ্ছে মেন ভার্ব, আর ইটটা হচ্ছে অবজেক্ট। বললাম বি ভার্বের মধ্যে অ্যামটা পড়ছে, বি ভার্ব এই যখন মেন ভার্বের সাথে বসে তখন অক্সিলারি ভার্ব, কিন্তু যখন বললাম আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, দেখো এবার বলছি, দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, এ স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট, এটা অ্যামটা একটাই ভার্ব আছে, তাহলে এটা যখন এককভাবে বসছে তখন এটা মেন ভার্ব হচ্ছে। কিন্তু এটা কি হচ্ছে দেখো মেন ভার্বের সাথে বসছে, তার জন্য এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এবার লক্ষ্য রাখো একটা জিনিস, সেটা হচ্ছে এটাকে যখন এটা স্টেটমেন্ট বা সাধারণ বাক্য, ঠিক আছে, সাধারণ বাক্য যে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা বা প্রশ্নবোধক, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন বাক্যে করব বা প্রশ্ন চিহ্নে করব, হ্যাঁ, সেন্টেন্সে করব, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে করব, তখন আমরা কি করব না সবসময় ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বটাকে আমাদেরকে প্রথমে করতে হয়। সবসময় অক্সিলারি, দেখো মনে রাখবে যখন আমরা স্টেটমেন্ট থেকে ইন্টারোগেটিভে করব তখন অলওয়েজ স্টেটমেন্টটাকে যখন ইন্টারোগেটিভে করব তখন অলওয়েজ অক্সিলারি যে ভার্বটা থাকবে সেটাকে ফার্স্টে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা ভালো করে শুনে রাখো, যখন সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে আমরা পরিবর্তন করব কোনো একটা বাক্যকে, তখন সবসময় অক্সিলারি যে ভার্বটা থাকবে সেটাকে প্রথমে করতে হবে, যদি না থাকে সেটার ক্ষেত্রেও কী করতে হবে সেটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো আই অ্যাম ডুইং ইট, এখানে বলেছি, এখানে অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এই অক্সিলারি ভার্বটাকে প্রথমে আনতে হবে, তাহলে অ্যামটা প্রথমে নিয়ে চলে এলাম, অ্যাম আই ডুইং ইট, দেখো অ্যামটা প্রথমে নিয়ে চলে এলাম, ঠিক আছে। প্রশ্নবোধক বাক্য করতে গেলে প্রথমে সবসময় অক্সিলারি ভার্বটাকে ফার্স্টে নিয়ে আসতে হয়, ফার্স্টে অক্সিলারি ভার্বটা নিয়ে আসার পর বাকি যে সাবজেক্ট পড়ে সাবজেক্টটা বসাতে হয়, তারপর মেন ভার্ব বসাতে হয়, তারপর অবজেক্ট যা থাকবে সেটাকে আমরা বসিয়ে দেবো। বোঝা গেছে? আর একটা এই উদাহরণটা খুব ভালো করে দেখো, আই ডিড মাই ডিউটি, আমি আমার কর্তব্য করেছিলাম বা আমি আমার কাজ করেছিলাম। এখানে ডিডটা হচ্ছে মেন ভার্ব, এখানে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে তোমাদের প্রশ্ন উঠতেই পারে যে স্যার এখানে আমরা তো অক্সিলারি ভার্ব নেই, দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কীভাবে
ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে করব দেখো, এটা উপায় বলেছি। যখন তোমরা দেখবে যে একটা সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, তখন তোমাদের কি করতে হবে? অক্সিলারি ডু। মানে আমরা সবসময় অক্সিলারি বলতে সবসময় ডুকে ব্যবহৃত করি, অক্সিলারি ডু। ঠিক আছে, এখানে নেই, তা সত্ত্বেও আমরা অক্সিলারি ডুটা ব্যবহার করব। আর সেন্টেন্সটা কিসে আছে? ডিড, পাস্ট টেন্স আছে। ঠিক আছে, তার জন্যে আমাদেরকে ডু ভার্বের দুটো অক্সিলারি আছে, একটা হচ্ছে ডিড আর একটা হচ্ছে ডাজ। আমি তো বললাম ডু একটা আর ডাজ। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমরা ডিডটাকে, যেহেতু পাস্ট টেন্সে আছে তার জন্য ডিডটাকে প্রথমে নিয়ে নিলাম, এটা অক্সিলারি হয়ে গেল। ঠিক আছে, দেখো তারপর সাবজেক্টটা বসলো। এরপরে মেন ভার্বটা কিন্তু এখানে বসে যাবে, এটা তো মেন ভার্ব। এইটা এখানে ডুটা কিন্তু মেন ভার্ব, ডু এর পাস্ট টেন্স ডিড, তার জন্য ডিড হচ্ছে। তাহলে একটা মেন ভার্বকে করলাম, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব করলাম, আর অবজেক্ট যেটা, অবজেক্টটা বসে গেল। বুঝতে পারলে? দেখো আমি আরও ডিটেলসে ভালো করে বোঝাচ্ছি। দেখো এই একটা সেন্টেন্স, আই ডিড মাই ডিউটি, আমি আমার কাজটা করেছিলাম। এখানে সাবজেক্ট আছে, মেন ভার্ব আছে, অবজেক্ট আছে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সুতরাং আমাদেরকে যখন দেখব কোনো মেন ভার্ব আছে, কেবলমাত্র মেন ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, তখন আমরা কী করব না, একটা অক্সিলারি ভার্বকে আমরা কি বেছে নেব। সেই অক্সিলারি ভার্বটা সাধারণত ডুই হয়। ঠিক আছে, তারপর দেখতে হবে ডুটা তো আমরা দেখে নিয়েছি, তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। এই সেন্টেন্সটা কিসে আছে না, পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে থাকে মানে প্রথমে আমাকে যখন একটা সেন্টেন্স শুরু করছি, তাহলে এটাকে পাস্ট টেন্স করতে হবে। ডু এর পাস্ট টেন্স কি? ডিড। অক্সিলারি ভার্বটাকে পাস্ট টেন্স করে দিলাম, ডিড আই। এখানে তাহলে তোমাদের প্রশ্ন করা উচিত ছিল যে স্যার এখানে ডিড আছে, এখানে আপনি ডু কেন করলেন? কারণ একটা সেন্টেন্সে কেবলমাত্র একটাই পাস্ট টেন্স থাকবে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটাতে তো প্রথমে পাস্ট টেন্স তো ডিডটা হয়ে গেছে, তাহলে তো আর পাস্ট টেন্স করবো না। তার জন্য এখানে ডিডের প্রেজেন্ট ফর্ম ডু আমরা করেছি। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্ব সম্বন্ধে আশা করি তোমাদের কোনো ডাউট থাকলো না। যদি কোনো ডাউট থাকে অক্সিলারি ভার্ব সম্বন্ধে, তোমরা আমাকে ইনবক্সে জানাও। ঠিক আছে, আমাকে মেসেজ করো। ঠিক আছে, কমেন্ট বক্সে মেসেজ করে দাও। ঠিক আছে, কোনো ডাউট থাকলে আমি আরও ডিটেলসে তোমাদেরকে দরকার পিডিএফ আকারে আমি দিতে পারি। ওকে, এরপর একটা জিনিস, যে আমরা যে পরের যে ভার্বের পার্ট, ঠিক আছে, মেন ভার্বের যে বিভিন্ন ভাগগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। ওকে।